আমি আছি সবাই দাঁড়া করেন। আমরা ছেলেরা দুনো পাশে থাকি। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধু, লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করবেন। আমরা চাকরিতে আবেদনের বয়সীমা 35 করার জন্যে সারা বাংলাদেশের নিয়ে আমাদের কিশোরগঞ্জের 35 প্রত্যাশী শিক্ষার্থী ভাই বন্ধুগণ একটি মানববন্ধন আয়োজন করেছে। এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠের মুক্ত মঞ্চে। আপনারা যারা লাইভটি দেখবেন, লাইভটি শেয়ার দিবেন। এখানে আমার শত শত ভাই বোন এই চাকরিতে আবেদনের বয়সীমা 35 করার জন্য তারা জড়ো হয়েছে। সকলে লাইভটি শেয়ার দিবেন। আচ্ছা, আমার সাথে একজন লোক আসছিল না, ওই লোকটা কোথায়? আমরা কার মোবাইল ভালো, কার মোবাইল দিয়ে ভিডিও হবে, এক একজন বক্তব্য দিবে, এই বক্তব্যগুলো ভিডিও করব। তারা লাইভটি দেখেন, লাইভটি শেয়ার করবেন। আপনি ভাই, থ্যাংক ইউ ভাই, হেল্প করার জন্য। আপনি এই মোবাইলটা একটু ধরেন, এটা লাইভটা কাটবেন না। আমি বলি, আমরা এক একজন বক্তব্য দিবে না, বক্তব্যটা আপনি কাট করে ফেলবেন। কতটা একজনের বক্তব্য শেষ আপনি সেভ করে আবার করবেন। একটা ছবি উঠান, কার মোবাইল ভালো, একটা ছবি ভাই মোবাইলটা কি হয়েছে? কল আসলে কেটে দিবেন। না দুইটা একসাথে করতে পারতেছি একটা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধু, আপনারা কি লাইভটি শেয়ার দিবেন না? আমাদের কিশোরগঞ্জ দেখেন জাগরণ আরম্ভ হয়েছে 35-এর। শত শত ভাই বোন এই 35-এর মানববন্ধনে মুক্ত মঞ্চে দাঁড়িয়েছে। লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। কাকে দিই মোবাইলটা, কাকে দিই? আপনি এ ভাই কাছে গিয়া মানে ব্যাটারি নাই, এই জায়গায় দাঁড়ায় সবাইকে দিদিরা করছে। আপনার তো লাইভই আছে ওটা। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা মাইক ঠিক হবে কি ঠিক হবে ভাই, সব করে মাইক দিতে বলেন, মাইক ঠিক করেন। সামনের ক্যামেরা নিয়ে আপনারা জায়গা আমাদের নিয়ে আসো, একটু মনে সামনের ক্যামেরা দাও, দেখ
হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিতে আবেদনের বয়সীমা 35 প্রত্যাশী শিক্ষার্থী ভাই বন্ধুগণ, সকলকে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা এই একটি যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু বিগত সরকার আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের দাবিটি বাস্তবায়ন করে দেয়নি। আমরা গত 10 জুন আমরা যখন শাহবাগ থানার সামনে ব্লক করি, তখন রমনা থানার এডিসি আমাদেরকে কথা দিয়েছিলেন যে ঈদের পর, যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়ি গেছে, ঈদের পর আপনাদের সাথে হয় বাংলাদেশ আওয়ামী লীগের যে উপদেষ্টা বিপ্লব বড়ুয়া অথবা জনপ্রশাসন মন্ত্রীর সাথে আপনাদেরকে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু ঈদের ছুটির পর আমরা যখনই তাদের কাছে যাই, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা আপনাদের কাছে বলা সম্ভব না। আমাদের সাথে অসৎ ব্যবহার করেছে। আমরা আলোচনার টেবিলে যাব তো দূরের কথা, আমরা তাদের কাছে যখন গেছি আমরা হাসির পাত্র হয়েছি, আমাদেরকে নিয়ে টিটকারি করেছে। তারপর যখনই আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী ভাইরা বৈষম্য দূর করার জন্য আন্দোলনে ডাক দিয়েছে, তখন আমরা চাকরিতে আবেদনের বয়সীমা 35 প্রত্যাশীরা আন্দোলন স্থগিত করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরের সাথে একতা পোষণ করে আমরা সকল শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাদের সাথে আন্দোলন করি। আমি নিজে টঙ্গী সরকারি কলেজ থেকে সহ সমন্বয়ক হিসেবে আন্দোলন করেছি। বুয়েট শিক্ষার্থীদের সাথে আমি রাবার বুলেট খেয়েছি। গত 5 তারিখ আমার এই হাতটা ভেঙে ফেলেছিল। আমাদের মূল সমন্বয়ক আক্তার ভাই, নাহিদ ভাই, আসিফ ভাই তারাও জানে। এখন কথা হচ্ছে যে, কথা ছিল যে এই সরকার যখন গঠন করবে, আমরা যখন সরকার গঠন করি তখন আমাদের সমন্বয়ক ভাইদের কাছ থেকে আমাদের একটা আশ্বাস ছিল যে যদি নতুন সরকার যেই আসুক না কেন, শিক্ষার্থীদের সকল দাবি আগে বাস্তবায়ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো তারা ভুলে গিয়েছে। তারপর আমরা তাদেরকে এই মেসেজটুকু প্রতিদিন দিচ্ছি যেন তারা ভুলে না যায়। কিন্তু একটা কথা রয়েছে ভাই, পায়ের তলার মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মানুষ আল্লাহ ঈশ্বরকেও ভুলে যায়। এখন আমরা যারা চাকরি প্রত্যাশী, আমরা যারা আর্টস মাস্টার্স ডিগ্রি কমপ্লিট, আমরা যারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী, আমরা জানি 27-28 বছরে অর্জিত সনদ কাজে লাগাতে পারার যন্ত্রণা কতটুকু। বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ভাইরা রয়েছেন, তাদের মধ্যে 90% ভাইরা চাকরি পরীক্ষায় বসেনি, চাকরির পড়াশোনাও তারা করেনি। আর তাদের মধ্যে আপনারা দেখবেন অনেকে রানিং স্টুডেন্ট, তারা কিন্তু এখনো বুঝবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আগামী 7ই সেপ্টেম্বর ঢাকা শাহবাগ প্রজন্ম চত্বরে যে সমাবেশের আয়োজন করেছি, সেই সমাবেশে একত্রতা পোষণ করে আমাদের সাথে রাত দিন কাজ করছে। আমরা আশাবাদী আগামী 7 তারিখে আমরা ঢাকা শাহবাগ থেকে দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব। দীর্ঘ 12 বছরের যে আন্দোলনটা, সে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা কখনো সংখ্যায় দুর্বল ছিলাম না, আমরা দুর্বল নই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যদি মনে করে যে আমরা ডাক দিলে শিক্ষার্থী 1000, 2000, 3000, 5000 হয়, এইটা আমাদের 1000 আর তাদের 10,000। কারণ হচ্ছে আমরা যারা অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করেছি, আমাদের মধ্যে বেশিরভাগ কিন্তু গৃহিণী, অনেকে প্রাইভেট সেক্টর চাকরি করে, অনেকে টিউশনই করে, যেখানে তারা যেতে পারে না, কোনো একটা কিছু করে তারা লেখাপড়া করে। কথাটা বুঝেন। তা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলতে চাচ্ছি, আজকের এই মানববন্ধনের মাধ্যমে আপনারা যে বিপ্লব করেছেন, সেই বিপ্লব শুধু আপনাদের জন্য না, সেই বিপ্লব সারা বাংলার মানুষের। কারণ আপনাদের একটা স্লোগান ছিল, ছাত্র জনতা এক হও, স্বৈরাচার হটাও।
আমরা কিন্তু সকল ছাত্র জনতা এক হয়েছিলাম। আমরা কি সবাই এক হয়েছিলাম না? আমরা এক পথে আন্দোলন করিনি? তাহলে কেন এখন আমাদের এই দাবিটা বাস্তবায়ন করা হচ্ছে না? আপনারা জানেন আমাদের এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। আমাদের এই আন্দোলনকে যদি কেউ ঠেক দিতে চায় তাহলে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জেনে রাখো তোমাদের ঠেক পাওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। আমরা দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করছি। কুঠা বিরোধী আন্দোলন আগে থেকে কিন্তু আমাদের আন্দোলনের সূত্রপাত ছিল। আমরা কোনো ঠেক খেতে চাই না, আমাদেরকে কেউ ঠেক দিতে আসবেন না। যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কলুষিত করার জন্য, একটা প্রতিবিপ্লব করার জন্য পায়তারা করছিল, তারা ছিল আনসার বাহিনী বা বিভিন্ন রূপে তারা আসছিল। আনসার বাহিনীদেরকে হটানোর জন্য আমাদের 35 আন্দোলনের যে একজন অন্যতম সহযোদ্ধা মুশারফ পাঠান ভাই মার খেয়ে এখনো সে আহত, এখনো সে সুস্থ হয়নি, আমরা মার খেয়েছি। তার মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলতে চাই, এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছে, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বলতে চাই, আমরা কিন্তু আপনাদের বিরোধী না, আমরা আপনাদের পক্ষে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে, আমরা শিক্ষার্থী, আমরা আপনাদের পক্ষে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন 5 তারিখে প্রধান উপদেষ্টা আসবেন। 5 তারিখে এই বিষয়টা নিয়ে, যেহেতু ভারতের পশ্চিমবঙ্গে 36 এবং বিশ্বের 162 দেশে চাকরি আবেদনের বয়সীমা 36, সারভুক্ত কোন দেশেই 35-এর নিচে নাই। 162 দেশের মধ্যে কোন কোন দেশে 35, 40, 45, কোন দেশে উন্মুক্ত। তাহলে তোমাদের এই দাবিটা, তোমাদের সরকার, তোমাদের দাবি বাস্তবায়ন হবে। এরপর আমরা গতকালকে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করে আমরা হুঁশিয়ার করে দিয়েছি। সেখানে আমাদের এই সেমিনারে বিভিন্ন কোচিং সেন্টারের পরিচালক এবং শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সকলে আমাদের 35 যুক্তি কথা বলেছে। একটা কথা আমাদের ব্যারিস্টার ফোয়ার্সার একটা কথা বলেছে, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনার কোম্পানিতে, আপনার সেক্টরে আমার টাকা দিয়ে কেন আমি আবেদন করব? একটা আবেদন করার টাকা আমি যে আবেদন করি, একদিনে আমার 8টা-10টা পরীক্ষা নেওয়া হয়। আমার একটা পরীক্ষার পরে 7টা পরীক্ষার যে আবেদন ফি, এই আবেদন ফি গুলো কোথায় যাচ্ছে? এগুলো তো আমার গাম জড়ানোর টাকা, আমার গাম জড়ানোর টাকা। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমি আপনাদের এখানে অতিথি হিসেবে আসছি। শুধু অতিথি না, এই গুরুদয়াল কলেজ থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ফিলোসফিতে, আমার বাড়ি নামদাইল। তারপরে আমি তো ঢাকা থেকে আসছি আপনাদের অতিথি। আমি আমার বক্তব্য সর্বশেষ আমি এই কথাটাই বলতে চাচ্ছি, আপনারা সবাই এক হবেন। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। আগামী যদি 7 তারিখের আগে যদি প্রজ্ঞাপন জারি না করে, আগামী 7 তারিখ আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে শাহবাগ থেকে দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে আসবো না। আমি গতকালকে প্রতিজ্ঞাবদ্ধ করে আসছি, আমি আমার ঘরে ফিরে আসবো না। এখন এই মুহূর্তে আমাদের কিশোরগঞ্জ সরকারি আইডিয়াল কলেজের ভাই আজান দিয়ে দিছে, আজান হইতেছে। ভাই এই ভিডিওটা কুইক স্যার 1 মিনিট। আচ্ছা, আদানটা শেষ হোক, আদানটা শেষ। লাইভে কি থাকবে? হ্যাঁ, লাইভে থাকবে। যারা লাইভটি দেখছেন, দেখেন সারা দেশে তো অনেক মানববন্ধন করেছি, কিন্তু কিশোরগঞ্জের মতো এরকম মানববন্ধন আমি কখনো দেখিনি। আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, আমার প্রাণের কলেজ গুরুদয়াল কলেজের ভাইয়েরা, বোনেরা, তারা এত আন্তরিক, এত ভালোবাসা আমাকে দিয়েছে, যা আমি 35 বাস্তবায়ন হওয়ার পর আমি এই ভাই বোনদেরকে বলতে পারবো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো তারা রয়েছে। তো সকলে লাইভটি শেয়ার করবেন। আমি যেহেতু আদান পড়েছে, আমি লাইভটি এখন শেষ করে আবারও লাইভে আসবো।